গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপ। রামুতে রেল লাইনের পাশে ধান খেতে মিলল ইজিবাইক চালকের লাশ, নিখোঁজ গাড়ি। ভোটে সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না, নোয়াখালীতে ইসি সানাউল্লাহ। মোংলায় নির্বাচন ঘিরে নৌবাহিনীর টহল জোরদার। লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু, অটো চালক আহত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি অনন্যন্তী। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দুটি মোটরসাইকেলে করে আসা 4 জন দুর্বৃত্ত বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। পরে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ভীতি সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আরিফুজ্জামান রাজীব সহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রক্টর ডক্টর আরিফুজ্জামান রাজীব বলেন, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কক্সবাজারের রামুতে রেল লাইনের পাশের ধান ক্ষেত থেকে গলায় ছুরিকাঘাতে খুন হওয়া এক ইজিবাইক চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ বাবুল রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানির ছড়া এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন। নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় নতুন কেনা ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হন বাবুল। পুলিশ জানায়, ঘটনাস্থলে নিহতের ইজিবাইকটি পাওয়া না যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাটি ছিনতাই নাকি অন্য কোনো কারণে সংঘটিত হয়েছে তা তদন্ত করা হচ্ছে। ভোটের সততা নিয়ে কোনো আপোষ নয়, কঠোর বার্তা দিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নোয়াখালীতে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দেওয়া কোনো ভোটই গণনায় আসবে না, এমনকি প্রয়োজনে ভোট বাতিলও করা হবে। তিনি আরও জানান, এবারে নির্বাচনে একই সঙ্গে সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা হবে। তবে 119 প্রতীক থাকায় পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে এবং প্রবাসীদের ভোট নিশ্চিত করতে এজেন্টদের মাধ্যমে প্রতীক যাচাই করা হবে। কোনো পক্ষই যেন অন্যের ভোটাধিকার বাধাগ্রস্ত করতে না পারে, এই বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরিবেশ বজায় রাখতে 27 জানুয়ারি মঙ্গলবার থেকে নৌবাহিনী মাঠ পর্যায়ে সতর্কতামূলক তৎপরতা শুরু করে। বাংলাদেশ নৌবাহিনীর মোংলা নৌ কন্টিনজেন্টের সামনে থেকে ফুট পেট্রোলিং শুরু হয়। এ সময় শাপলা চত্বর, বিএলএস রোড, উপজেলা চত্বর সহ পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল পরিচালনা করা হয়। টহলকালে নৌবাহিনীর সদস্যরা সাধারণ মানুষ, পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। লক্ষ্মীপুরে দ্রুত গতির ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রী আফরিন আক্তারের। গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক মোহাম্মদ রাজু। এলজিইডি ভবন এলাকায় লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালক রাজুর অবস্থা আশঙ্কাজনক হয় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।